স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে আসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। তাহলে যে টেলিফোন ওনাকে রাত্রে পার্থবাবু করেছিলেন, টেলিফোনের রিপ্লাই আসেনি, কিন্তু প্রতীক জৈন বা রাজীব কুমারের ক্ষেত্রে টেলিফোনের রিপ্লাই গেছে। তাহলে তৃণমূলের যে নেতারা আমাদের কথা শুনছেন এইখানে, তারা ভাবুন যে তারা আসল তৃণমূল, না তারা হারাধনের 10টি ছেলে, রাজীববাবু আর প্রতীকবাবু আসল তৃণমূল। এই চর্চা চালিয়ে যেতে হবে, দুজনের কাছেই যেতে হবে। কলতানের কাছে এই দু রকমের অবস্থানের কোনো ব্যাখ্যা আছে? এর প্রশ্নের উত্তর তো ইডি চোখের সামনে দিয়ে দিয়েছে। চিদম্বরমের বাড়িতে ঢুকতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি থাকে? দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি থাকে? আর পশ্চিমবাংলায় এলেই ইডির পা কাঁপতে থাকে, না সেই কৈশোরের নতুন প্রেমের মতো হাঁটু কাঁপতে থাকে, এটা আমরা বুঝতে পারি না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান হিসেবে না মুখ্যমন্ত্রী হিসেবে ওই বাড়িতে গেছেন, উনি নিজে ব্যাখ্যা করেছেন স্পষ্ট করে। আজকেও দেখলাম কোর্ট থেকে বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ ব্যাখ্যা করছেন যে উনি তৃণমূলের প্রধান হিসেবে ওই বাড়িটায় ওই দুটো প্রেমিসেসে গেছিলেন। ওই দুটো প্রেমিসেসে গেলেন, প্রথম প্রেমিসেস থেকে আরেকটা প্রেমিসেসের দূরত্ব 12 কিলোমিটার, এবং প্রথমটায় ঘোষণা করে গেলেন যে আমি ওইটাতেও যাব, ওখান থেকেও যা যদি কিছু তথ্য ইত্যাদি পাওয়া যায়। তাহলে যারা রেগুলার মনিটরিং এর মধ্যে রয়েছেন, ইডি অফিসিয়াল বা আরো যারা আরো মাথায় রয়েছেন দিল্লিতে, তারা ওই দীর্ঘ যাত্রা ইত্যাদির সময় কোনো প্ল্যান বি ছকতে পারলেন না। এই লাউডন স্ট্রিটের না দেখলাম গেট খোলা, ইডির চলছে, রেড চলছে, আর একেবারে আমাদের যেরকম মাঠে খেলার হতো যে 4টে ইট নিয়ে এলাম, আজকে এই মাঠটা আমার, আমি ফুটবল খেলবো। ইডির রেডের ক্ষেত্রেও তাই, গেট খোলা, সবাই যে যার মতো ঢুকে পড়ছে, বেরিয়ে পড়ছে, কাগজপত্র নিয়ে আসছে। ঘরের মধ্যে হাজারো ফাইল বোধহয় থাকবে, আমি জানি না, যেরকম সব অফিসে থাকে। তার মধ্যে ফাইলটা চেনা লোকে যে এই ফাইলটা আর ওই হার্ড ডিস্কটা, ওর মধ্যেই আপনার মোবাইল ফোন, সেটা তো সাইজে খুব ছোট। মানে আমি বলছি মোবাইল ফোন খুঁজে 5 মিনিটে বা 9 মিনিটে বা 7 মিনিটে বের করে আনা কঠিন, কিন্তু আমি বলছি ইডির যারা ছিলেন তাদের র্যাঙ্ক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। মানে আমি বলছি ছোট কোনো অফিসার যাননি তো তারা, মানে সেই জন্য সন্দেহটা আরও বেশি যে ইডি নাকি চেন্নাইয়ের বুক থেকে ডিএমকে মন্ত্রীকে গ্রেফতার করেন, তারা ন্যূনতম প্রতিরোধ করেনি নাকি করতে চায়নি। আমাদের ধারণা হচ্ছে যে এখানে প্রতিরোধটা করা হয়নি, কারণ যে লাউডন স্ট্রিটে এত গুরুত্বপূর্ণ তল্লাশি, রাজীব কুমারের বাড়ির কথা আগের আলোচনায় এসছে, রাজীব কুমারের বাড়ির সামনে কলকাতা পুলিশের ওই আপনার হাত ধরে ধরে দাঁড়িয়ে গার্ডওয়াল এবং রীতিমতো ধস্তাধস্তি, তারপর তুলে নিয়ে যাওয়া, নজরুল সাহেব বলেছেন। সেই ঘটনা আমরা যখন দেখেছি, এই দিনে এই ঘটনা দেখিনি। বিজেপির নেতা বললেন যে ওইটা হলে আরও রক্তক্ষয়ী কিছু ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু ন্যূনতম চেষ্টাটা কি হলো? এক্সিকিউটিভ পাওয়ার আছে মুখ্যমন্ত্রীর, কমিশনারের, যদিও তৃণমূলের নেতার সাথে পুলিশ কমিশনার এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে কেন যাবেন আমরা জানি না, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল দৌড়ে দৌড়ে নিয়ে যে ভদ্রলোকরা আসছিলেন, তারা আদৌকে আমি জানি না পুলিশ না অন্য কোনো পার্টি ক্যাডার বলতে পারবো না, কিন্তু তারা ফাইল নিয়ে এসে ভেতরে রাখলেন। সিআরপিএফ জওয়ানরা তাদের একজনকেও ধরার চেষ্টা করেছেন যে ভাই তুমি ফাইল নিয়ে কোথায় যাচ্ছ। হলো না এই কারণে যে ওইটা যে কি তথ্য আছে, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির অফিসে হতো বলা যেত যে এটা প্রতিহিংসামূলক হচ্ছে আমাদের রাজনৈতিক দলের অফিসে এসে, তাহলে কোনো একটা বেসরকারি সংস্থা সেখানে কি তথ্য রয়েছে এবং দলের গোপন তথ্য কি, প্রার্থীর নাম নাকি প্রার্থীকে কিছু টাকা পয়সা দেওয়া হবে নির্বাচনের আগে, সেইগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইলে থাকে কিনা এইটা প্রশ্ন। কিন্তু প্রশ্ন আরও আছে যে অভয়া কাণ্ডের সময় একটা গান খুব বিখ্যাত হয়েছিল, আর কবে। আমি সম্ভবত শুনলাম যে ইডি আবার এই বিষয়টাতেও সিবিআই এর তদন্ত চেয়েছে। হ্যাঁ, কালকে সেই দাবিতেই তো সুপ্রিম কোর্ট গেছে। সারদা, নারদা, নিয়োগ, বালিচুরি, কয়লা চুরি, আর কত তদন্ত এবং আর কবে এটা হবে? এই যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আসছে, ইডি যারা মাথায় আছেন তারা তো এই তদন্ত আসার ব্যবস্থা করে দিয়েছেন। নির্বাচন 21-এ গেছে, নির্বাচন 24-এ গেছে, তার মাঝখানে 22-এ কি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। তাহলে এতদিন দেখাবো ওই টাইমলাইনটা পুরো ধরে ধরে দেখাবো। এতদিনের মাঝখানে যে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে কোনো নির্বাচন ছিল না, সেই সময় যদি আসতেন তাহলে এই প্রতিহিংসার তত্ত্বটা বলা যেত না। আজকে এইটা বলতে হচ্ছে কেন? আমি শেষ করব যে কথাটা বলে, একটা কবিতার লাইন আমরা সকলে শুনেছি, স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে আসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। তাহলে যে টেলিফোন ওনাকে রাত্রে পার্থবাবু করেছিলেন, টেলিফোনের রিপ্লাই আসেনি, কিন্তু প্রতীক জৈন বা রাজীব কুমারের ক্ষেত্রে টেলিফোনের রিপ্লাই গেছে। তাহলে তৃণমূলের যে নেতারা আমাদের কথা শুনছেন এইখানে, তারা ভাবুন যে তারা আসল তৃণমূল, না তারা হারাধনের 10টি ছেলে, রাজীববাবু আর প্রতীকবাবু আসল তৃণমূল। এই চর্চা চালিয়ে যেতে হবে, দুজনের কাছেই যেতে হবে। আসলে সিপিএম এর সমস্যা